আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে মুড়ি আর ডিমের রেসিপি তৈরি হবে। চলুন আমরা দেখে নিই। একটা ডিম নিয়েছি, কিছু মুড়ি নিয়েছি, ধনিয়া পাতা, ঝাল, পেঁয়াজ কুচি। চলুন এটা শুরু করা যাক। দুটো ডিম আমরা ভালোভাবে মিক্স করে নেব। অনেক ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে মুড়ি দিব। মুড়িটা দিয়ে মুড়ি আর ডিম একসাথে ভালোভাবে মিক্স করব। এমনভাবে মিক্স করব যাতে সবগুলো মিশে রসালো রসালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এমনভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে ঝাল দিয়ে দিব এর ভেতরে। ধনিয়া পাতা দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে মিক্স করব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এটা সুন্দর করে মিক্স করব। এর ভিতরে স্বাদ মশলা দিয়ে দিলাম। এটা দিলে খেতে একটু সুস্বাদু লাগবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের হয়ে গেছে মিক্স করা। আমরা চুলাতে দিব। এবার আমরা ননস্টিক কড়া ব্যবহার করছি। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব। চারিকোলে, কড়ার চারিকোলে তেল ছড়াই দিব। এবার গরম হয়ে যাওয়ার পরে এটা ঢেলে দেব কড়াতে। মিক্সারটা কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা চারিদিকে ছড়িয়ে দিব, সুন্দরভাবে বসিয়ে দিব। এটা গোলাকার হয়, দেখতে পিৎজার মতন লাগে। আশা করি খেতে অনেক ভালো হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। এইভাবে সুন্দর করে বসাই দিলাম। ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এটা উল্টাই দিব। উল্টাই দিয়ে দেখুন এই পিঠটা অনেক সুন্দর হয়েছে। ওই পিঠটা হওয়ার জন্য অপেক্ষা করব। এই পিঠটা অনেক সুন্দর হয়েছে। তো শেষ আমাদের রান্না। এবার চলুন আমরা দেখি কেমন হয়েছে। তো আমরা পিৎজার মতন করে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি।
দেখুন একটা পিৎজার মতন হয়েছে, খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করেন।